রাত ৩টার সময় এই আমলটি করুন ৪০ দিন পর্যন্ত। আপনি দেখবেন ১০ বছরের পুরানো দোয়াও আমার আল্লাহ কবুল করে নেবেন। আমি আপনাকে বলছি ৪০ দিন পর্যন্ত আমলটা আপনি করুন, একাগ্রতার সাথে আপনি আমলটা করুন। আল্লাহ পাকের কাছে যে ১০ বছর আগে যে দোয়াটা চেয়েছিলেন, আল্লাহ এই জিনিসটা তুমি আমাকে দান করো, ১০ বছর আগে আপনি নিজেও ভুলে গিয়েছেন, আল্লাহ পাক আপনার এই ১০ বছর পুরানো দোয়াও আমার আল্লাহ কবুল করে নেবেন। আপনি তার বাস্তব রেজাল্টও আপনি পেয়ে যাবেন। এই আমলটা আপনারা কিভাবে করবেন দেখুন। নফল নামাজের ইম্পর্টেন্ট এবং দামি সময় হচ্ছে শেষ রাত্রে। আর শেষ রাত্রের ব্যাপারে হাদিসে পাকের ভিতরে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে আসার পরে আল্লাহ পাক তিনি তার বান্দাকে মায়ার সুরতে ডাক দিয়ে বলে, বান্দা তোমার কি হাজত, তোমার কি প্রয়োজন, তুমি কি চাও? তোমার কি টাকার দরকার, তোমার কি রিজিকের দরকার, তোমার কি সম্পদের দরকার, তোমার গুনাহ বেশি হয়ে গেছে, তোমার কি জান্নাত পাওয়ার দরকার? হে বান্দা তুমি ঋণগ্রস্ত হয়ে গেছো, তোমার কি পাওনাদার তোমার বাড়িতে চলে আসে, ঋণ দিতে পারতেছো না, এই সমস্যায় জর্জরিত হয়ে আছো, আমি আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসি, অভিযোগগুলো আমি আল্লাহ পাকের কাছে বলো, আমি আল্লাহ তোমার সমস্ত অভিযোগের উত্তর আমি আল্লাহ দিয়ে দিব। এই সমস্যার সমাধান করতে পারবেন একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে যদি আপনি আপনার বিপদগ্রস্তের কথাগুলা বলেন, মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করে। আরেকজনের দুর্বল দেখলে মানুষ সময় মতো আপনার উপরে চড়াও হবে। এই জন্য আমি প্রত্যেক সময় আমি বলি, আপনার জুতার যে স্যান্ডেলের যে ফিতাটা ছিঁড়ে গেছে, এটাও দুনিয়ার মানুষের কাছে না চেয়ে আল্লাহ পাকের কাছে আপনি চাইবেন, আল্লাহ আমার জুতার স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেছে, এটার একটা ব্যবস্থা করে দাও। এটাই হচ্ছে মুমিন, এটাই হচ্ছে আল্লাহ পাকের উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ, পরিপূর্ণ ভরসাই হচ্ছে এটা। তাহলে বাবা আপনাকে আমি বলবো, রাত ৩টার সময় যদি আমলটা যদি আপনি করতে পারেন, একাধারে ৪০ দিন যদি আমল করতে পারেন, ১০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন এমন অনেক দোয়া করেছিলেন, সেই দোয়াও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। ১০ বছর আগে মালিকের কাছে অনেক দোয়া উপস্থাপন করেছেন, অনেক দোয়ার দরখাস্ত দিয়েছিলেন। আমার আল্লাহ আপনার পুরানো দরখাস্তগুলাকে একে একে কবুল করে নিবেন। কিভাবে আপনি আমল করবেন? আপনি এশার নামাজ পড়ার পরে দেরি করবেন না, সূরা মুলক পড়ে অথবা ঘুমের দোয়া পরে আপনি ডান কাত হয়ে শুয়ে যাবেন। শোয়ানোর আগে আপনি নিয়ত করবেন, আল্লাহ রাত ৩টার সময় তুমি আমাকে সজাগ করিয়া দাও, আল্লাহ তুমি রাত ৩টার সময় যেন তোমার ইবাদত করতে পারি, তুমি আমাকে সজাগ করিয়া দিও। যখন আপনি নিয়ত করে যখন ঘুমাবেন, রাত ৩টার সময় যখন আপনার যখন ঘুম ভেঙে যাবে, তখন আমি আপনাকে বলবো ২ রাকাত ৪ রাকাত যতটুকু আপনি পারেন নফল নামাজ আপনি পড়বেন। ৪ রাকাত ৫ ৬ রাকাত ৮ রাকাত, এই আমার বন্ধু যতটুকু আপনি পারেন নফল নামাজ আপনি পড়বেন। তারপরে আমি আপনাকে বলবো যে আমলটার কথা আমি আপনাকে বলবো, আমলটা আপনি একাধারে আপনি ৩০ মিনিটে আমলটা আপনি করবেন, আধা ঘন্টা আমলটা করবেন। প্রথমে আপনি বেজুর সংখ্যায় আপনি দুরূদ শরীফ পড়বেন ৭ বার ১১ বার, যতটুকু আপনি পারেন দুরূদ শরীফ পড়বেন। ১১ বার দুরূদ শরীফ পড়বেন। ১১ বার দুরূদ শরীফ পড়ার পরে আবার ১১ বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়ার পরে তারপরে আপনি বিভিন্ন দোয়া আপনি পড়বেন। যেমন দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই দোয়াগুলো আপনি পড়তে থাকবেন, আধা ঘন্টা পর্যন্ত ইস্তেগফারটা আপনি পড়বেন। আধা ঘন্টা যখন ইস্তেগফার যখন আপনার কমপ্লিট হবে, তারপর আবার দুরূদ শরীফ ১১ বার, ইস্তেগফার আবার ১১ বার পড়বেন। পড়ার পরে যখন ফজরের নামাজের যখন আজান হয়ে যাবে, ফজরের নামাজের সুন্নাহ পড়বেন, ইমাম সাহেবের সাথে নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আর ঘুমাবেন না, তখন আপনি আবারও জিকির করতে থাকবেন, আল্লাহ পাকের জিকির আপনি করতে থাকবেন, রাসূলের নামে দুরূদ শরীফ পড়তে থাকবেন, দুরূদ শরীফ পড়তে থাকবেন। যখন সূর্য যখন উদিত হয়ে যাবে, তখন আপনি বের হয়ে যাবেন। সূর্য উদিত হওয়ার আগে আপনি আল্লাহ পাকের কাছে মুনাজাত করবেন।
চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে বলবেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ কোন আশা নিয়ে তোমার কাছে আমি হাত ধরাইলাম, তুমি ছাড়া তো আর কেউ জানে না। মালিক, মনের ভিতরে অনেক কষ্ট, মনের ভিতরে অনেক যন্ত্রণা নিয়ে তোমার কাছে হাত বাড়াইছি। আল্লাহ, আমি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছি, ঋণ আমি দিতে পারি না, তুমি একটা ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ মেয়েটা বিবাহের উপযুক্ত, মেয়েটাকে ভালো বিবাহের সন্ধান তুমি বের করে দাও। আল্লাহ, আমি বড় অভাবগ্রস্ত, তুমি আমার অভাবগুলাকে দূর করে দাও। ও বন্ধু আমার, এমন করে করে আপনি যখন মালিকের কাছে যখন আপনার দরখাস্তগুলো যখন পেশ করবেন, ও বন্ধু, এইভাবে যখন 40 দিন পর্যন্ত আপনি আমল করবেন, আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলাকেও আমার আল্লাহ কবুল করে নিবেন। কেন কবুল করবেন? কোন কারণে কবুল করবেন? কারণটা হলো রাতের শেষ ভাগে আল্লাহ পাক বান্দাকে বড় ভালোবাসেন, মহাব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, ফেরেশতাকে বলে, ও ফেরেশতারা তাকিয়ে দেখ, দুনিয়ার সবাই কিন্তু ঘুমায় গেছে, এমনকি পশু পাখি পর্যন্ত ঘুমায় গেছে। ফেরেশতারা রে, আমার বান্দা অভাবে পড়ে ঘুমটাকে, এত সুন্দর ঘুমটাকে হারাম করে দিয়ে আমার বান্দা আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছে। ও ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা এই মুহূর্তে যা কিছু চাইবে সব কিছু আমি আল্লাহ কবুল করে নিলাম।